বাবা আমরা বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছি না মা? এখানে দেখো গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দিয়েছি, আবার এই যে দুইটা অঙ্কই অনেক গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসে খুব মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো আজকে শিখবো, প্লিজ অন্যদিকে খেয়াল করবো না। ক্লাস চলাকালীন কে আসলো কে গেল কে ডাকলো দুনিয়ার কোনো দিকে খেয়াল করা যাবে না, যাবে না, যাবে না, প্লিজ। আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না, আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না, আমি কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না, না, না। আমার খাতা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, প্লিজ। এইখানে দেখো তোমার কি দিয়েছি, শূন্য স্থান পূরণ করো। জানুয়ারির পরে মে মাস, মাঝখানের মাসগুলো কয়টা গ্যাপ আমরা বের করব। আর যখন বুঝাবো তখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা স্যার কি বলে কি বুঝায়, প্লিজ। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মাঝখানে কিন্তু 3 মাস নাই। তারপরে মে, তার মানে 3 মাসের মাঝখানে ব্যবধান 3 মাস। তাহলে মের পরে মে জুন জুলাই আগস্ট, আগস্টের পরে কি সেপ্টেম্বর, ওমা এবার সেপ্টেম্বরের পরে 3 মাস গ্যাপ আছে কেন দেখি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তারপরে জানুয়ারি। কি সুন্দর ফাঁকা ঘরটা মনে হবে দুনিয়ার কঠিন, কিন্তু এই টেকনিক জাদু জানা থাকলে তোমার কাছে পানির মতো সোজা, একেবারে এরকম করে তুমি করে দিতে পারবা। এবার দেখো মা, 6-এর পরে আছে 15, কত ব্যবধান? আমরা ব্যবধানটাকে গুরুত্ব দেবো, ব্যবধানটাকে খেয়াল করব। তাহলে 6-এর পরে যদি 15 থাকে, তাহলে 15 থেকে যদি 6 বিয়োগ করি, ব্যবধানটা নির্ণয় করি, 6-এর কথালে 15 9 হলে হাতে আমার এক এক মিলে গেলে 0। তার মানে একটা থেকে আরেকটার ব্যবধান হচ্ছে 9, একটা থেকে আরেকটার ব্যবধান 9। তাহলে 15-র পরে 9, 15 16 17 18 19 20 21 22 23 24, এই 24-এর পরে 9 দেখি তো 33 হয় কিনা। 24 25 26 27 28 29 30 31 32 33, ও মাই গড কি সুন্দর দেখো। 33-এর পরে 9, 34 35 34 37 38 39 40 41 42, ও মাই গড প্রত্যেকটা 9 9 করে ব্যবধান। এই দেখো মা প্রত্যেকটা 9 9 করে ব্যবধান হয়ে গেল। স্যার এইটা তো অনেক কঠিন। ও মা এটাও পানির মতো সোজা। সমান বলতে কি বুঝি আমরা, বাম পাশও যা হবে ডান পাশও ঠিক তাই হতে হবে। যোগের বেলায় প্রথম ঘর দ্বিতীয় ঘর যে ঘরই খালি থাক না কেন চোখ বন্ধ করে বিয়োগ। বিয়োগের বেলায় প্রথম ঘর খালি থাকলে যোগ আর দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ। এখানে যেহেতু যোগ আছে তাহলে এখানে বিয়োগ করব। বিয়োগ করার আগে এইখানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে আগে আমার যোগ করে নিতে হবে। তাহলে কত হলো 74। এইবার যোগের বেলায় যে ঘরই খালি থাক বিয়োগ, তার মানে দ্বিতীয় ঘর খালি আছে আমার বিয়োগ করবো। 9-এর কত হলে 14, 10 11 12 13 14, 5 হলে হাতে আমার 1, 3-এর আগে 4-এর কত হলে 7 3, তার মানে এখানে 35। ওমা দেখো তো এই 39 আর এই 35 যোগ করলে 74ই হবে। তার মানে বাম পাশে যা থাকবে ঠিক ডান পাশে ঠিক তাই হতে হবে। সমান বলতে এটা বুঝি, কম বেশ হলে সেটি আর সমান হবে না। এবার 49 মাঝখানে অষ্টাদশ নাই, সপ্তদশ, তাহলে সপ্তদশ হলে ষোড়শ বাদ, এখানে হবে পঞ্চদশ। পঞ্চদশের পরে চতুর্দশ নাই, তারপর ত্রয়োদশের পরে কি দ্বাদশ নাই, হবে হচ্ছে একাদশ। এই ব্যবধানটুকু আমাকে বুঝে নিতে হবে। এইবার তাহলে প্রথমে এই দুইটার কাজ আগে করব। 10 যোগ 9, তাহলে 10-এর সাথে যদি 9 যোগ করি কত হয় 19। এইবার কি বলেছে, 19-এর সাথে আমাদের কত আছে শেষে 7 বিয়োগ, এই 7 বিয়োগ করলাম, 7 আর কত হলে 9, 2 হলে 12। ও মাই গড কত সহজ এবং কত ইন্টারেস্টিং। একটু দেখো মা, মনে হয়েছিল কঠিন, কিন্তু এখন করার পরে মনে হচ্ছে পানির মতো সোজা। এবার স্যার এই অঙ্ক করি না, এটা তো অনেক বেশি প্যাচ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। স্থান বিনিময় বলতে কি, তুমি যেখানে বসে আছো তোমার জায়গায় আমি গেলাম আর তুমি আমার জায়গায় আসছো, আমরা কিন্তু স্থান বিনিময় করেছি, আমরা জায়গা বদল করেছি। তার মানে দেখো 79-এর স্থান বিনিময় করলে হয়, স্থান বিনিময় করলে হয়, তার মানে এই দশকের ঘরে 7 আছে, তখন দশকের ঘরে 9 হবে, এককের ঘরে 9 ছিল সেখানে 7 হবে। এইটাকে জায়গা চেঞ্জ হয়েছে, ওদের জায়গা বদল হয়েছে, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, এ ওর জায়গায় গেছে। ঠিক এইবার 37-এর স্থান বিনিময় করলে হয়, তাহলে দশকের ঘরে ছিল 3, এইখানে আসবে 7, এককের ঘরে ছিল 7, এইখানে আসবে 3। এইটা কি চেয়েছে মা, তাদের অন্তর্ফল। আমরা জানি অন্তর্ফল মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, ব্যবধান মানে বিয়োগ। 4-এর কত হলে 7, 5 6 7, না 3-এর কত হলে 7, 4 5 6 7, 4 হলে 7 আর কত হলে 9, 2 হলে উত্তর অন্তর্ফল 24। দেখো তো মা, স্যার স্যার এই কি দিছিলেন স্থান বিনিময়, স্যার প্রথমে মনে করছি কঠিন। ও মা স্থান বিনিময়টা কি এখন কি আর কঠিন আছে? এখন যদি আম্মু তৈরি করে দেয়, স্যারেরা তৈরি করে দেয়, তুমি নিজেই পারবা। স্থান বিনিময় বলতে আমরা জায়গা বদলটাকে বুঝি। এবার এইটা আসি তো,
আচ্ছা একটা সাদা খামের দাম 15 পয়সা, জিতু খাম কিনছে কয়টা? 4টা। তাই একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে গুণ, আগে খামের দাম বের করব। দেখো তো মা, একটি খামের দাম 15 পয়সা, একটি খামের দাম 15 পয়সা। ওমা ওই জিতু খাম কিনছে কয়টি? 4টি। অতএব 4টি খামের দাম 15 গুণ 4 পয়সা। খেয়াল করো। আরো আম্মু, অথবা তোমার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে মা, কঠিন, টেনশনের কিচ্ছু নাই, এগুলো একটু কঠিনই, বাট আমাদেরকে সবাইকে একটা জিনিস বুঝতে হবে, যারা শুরু থেকে তারা অনেক কিছু দিয়ে আগানো, তারপরও টেনশনের কিছু নেই, একই কাজ বারবার রিপিট করা হবে, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো টেনশনের কারণ নাই। এইবার 4টি খামের দাম যদি এখানে বের করি কত হচ্ছে দেখি তো। 4 5 20, শূন্য হাতে 2, 4 1 4 আর 2 6, আমার কত পেলাম? 60 পয়সা। স্যার এই তোমার অঙ্ক শেষ? জীবনেও না, কারণ তুমি দোকানদারকে 1 টাকা দিয়েছো না। আর একটা জিনিস, টাকার থেকে পয়সা সরাসরি বিয়োগ করা যায় না, যোগ করা যায় না, এই জন্য টাকাটাকে পয়সা করতে হবে। দোকানদারকে দিয়েছিলাম 1 টাকা, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। একটা জাদু জানো, দুনিয়ার যে কোনো টাকা, ডাইনে 2টা রসগোল্লা মানে শূন্য দিলেই টাকাটা পয়সা হয়ে যাবে। দুনিয়ার যে কোনো টাকা, ডাইনে 2টা শূন্য দিলেই টাকা পয়সা হয়ে যাবে যাবে যাবে। এবার দোকানিকে দেওয়া হলো, দোকানিকে দেওয়া হলো 100 পয়সা। এইবার মা খামের দাম কত? ওমা আমরা অলরেডি খামের দাম পেয়েছি 60 পয়সা, এইটা যদি বিয়োগ করি তাহলে কত টাকা ফেরত দেবে, সেটা আমরা কত ফেরত দেবে, এখানে টাকা না পয়সা হবে, ফেরত দেবে 6 এর কত হলে 10, 4 হলে হাতে আমার 1 1 মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে না, উত্তর 40 পয়সা ফেরত দেবে। কত পয়সা ফেরত দেবে? 40 পয়সা ফেরত দেবে। দেখেছো মা, এত কঠিন কঠিন জিনিসগুলো কত সহজভাবে আমরা এক্সপ্লেন করলাম, কত সহজভাবে আমরা বুঝতে পারলাম। তার মানে অঙ্কের জন্য আগে নিজেকে হালকা করতে হবে, কোনো টেনশন চাপ নেওয়া যাবে না। আমি চেষ্টা করব, ভুল হলে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমার ভুল না হয়। সুতরাং বেশি টেনশন, বেশি লোড নেওয়া যাবে না। আমরা ভুল করি এই কারণে, আবার অনেকে আছে আমরা বেশি চালাকির কারণে ভুল করি। আমি সব পারি, আমি সব বুঝি, এইগুলো আমাদের সতর্ক থাকতে হবে মা। অঙ্কের জন্য আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে সব সময়ের জন্য। ওকে, যারা যারা পারছো, রেডি, 1 2, ইয়েস।